এখানে মন খারাপ করে থেকে কি হবে? বাড়িতে ছেলে মেয়ের মধ্যে। না, আমার শরীর শক্ত হয়নি। চপলা আর মালতী চোখে চোখে ইশারা করে। তাহলে 7 নম্বর কেবিনের পেশেন্টকেই সরাতে হবে, বেবি শুদ্ধ। নইলে হঠাৎ কি হয় বলা শক্ত। ঝোঁকের মাথায় করে বসেছে একটা কাজ। বিজলির ওই অহরহ 7 নম্বর কেবিনের দিকে কি এক ভয়ঙ্কর দৃষ্টি মেলে বসে থাকা তো এদেরও চোখ এড়াচ্ছে না। ওদিকে 7 নম্বর কেবিনের পেশেন্টের অভিযোগে অভিযোগে কান ফুটো হয়ে যাচ্ছে। একটা বুড়ি নাকি সর্বদা ডাইনির মতো তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। 7 নম্বর জানে ওই বুড়িটার বাচ্চা মারা গেছে। ও আর একদিনও থাকবে না এখানে, বাড়ি গিয়ে শরীর শক্ত করবে। বাড়ি থেকে গাড়ি এলো ওর। বাচ্চার জন্যে এলো দামি ফ্রক, নতুন অয়েল ক্লথ, সুন্দর নতুন বিছানা, এলো রূপোর ঝুমঝুম। চপলা এসে শুনিয়ে গেল বিজলিকে। শুনেছেন, এক্ষুনি নাকি ট্রাইসাইকেল কিনে রাখা হয়েছে, কেনা হয়েছে প্যারাম্বুলেটারও। মেয়ের ঠাকুমা হার আর মেয়ের দিদিমা বালা দিয়ে মুখ দেখেছেন, ভাতের সময় বড় গহনা দেবেন। শুনেছেন, ভেলভেটের বিছানার নাকি অর্ডার হয়ে গেছে। মেয়ে নেবার ঝি বহাল হয়ে গেছে এক্ষুনি। খুশি হচ্ছেন তো শুনে? বিজলি কষ্টে হেসে বলে, হচ্ছি বই কি। তারপর সেই উদ্ধত মেয়েটা কেবিন থেকে বেরোলো, নতুন শাড়ি পরে, প্রসাধনে মুখে ঝলমলিয়ে। ধবধবে টার্কিস তোয়ালে মোড়া পুঁটলিটা বুকে করে। সঙ্গের ভদ্রমহিলা বললেন, তুই নিয়ে সিঁড়ি নামতে পারবি না, আমায় দে। ও বলল, পারবো পারবো, যেন বুক থেকে নামাতে রাজি নয়, যেন পৃথিবীর সমস্ত অশুভ দৃষ্টি থেকে আড়াল করে বুকে করে নিয়ে পালিয়ে যাবে নিরাপদ দুর্গের আড়ালে। কিন্তু বিজলি কি ওর সঙ্গে শত্রুতা করবে? ওকে ওর সেই দুর্গের দরজা পর্যন্ত পৌঁছতে দেবে না? পথ